গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? দেখো এখন আমি রান্না করতে বসে গেছি আবার। আজকে সেইটা বললাম তো কেমন লাগছে দেখেছো? আসলে শাড়িগুলো সব ভিজে আছে আমার। কদিন ধরে বৃষ্টি হচ্ছে খুবই, তারপরে রোদ্দুর নেই, শুকাচ্ছে না কিছুই। তো তার জন্য সব কিছু ভিজে ভিজে রয়েছে আমার। দেখো, তো ভাবলাম আমি শাড়িটা পরি পুজো করার জন্য। এখন আবার সেই ভাত রান্না করছি, এই ভাত মানে সিদ্ধ ভাত রান্না করবো। আসলে আজকে লেট হয়ে গেছে কাজকর্ম সারতে। তো বাড়িতে অনেক কিছু ছিল না, যত বৃষ্টির জন্য আনা হয়নি। তো দেখো যে নিয়ে এসছে, এই যে গোবি দেখো, এই যে একটা গোবি, দুটো গোবি দেখেছো, গমক গোবি। তো গোবি দুটো কেমন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। চুল কাটছে খুবই, আসলে এই ঠান্ডাতে এক সোয়েটার পরে রয়েছি। তো তারা বন্ধুরা আমি একটু ঘরের থেকে আসছি, 2 মিনিট এটা। তো বন্ধুরা চলে এলাম, এখন থেকে এগুলো একটু কাটবো, কি কি কাটা যায় দেখছি। ভেবেছি একটু আলুগুলো সেদ্ধ দিই, মানে এই আলুগুলো একটু সেদ্ধ দিতে হবে। এই দেখো আলু কেটেছি, আলুগুলো আবার ছোটো ছোটো সাইজের আলু, তো তো এগুলো 2-1টা সেদ্ধ দিয়ে দিই। তারপরে ওই আচার আছে, আমি এবার সয়াবিন ভিজে রেখেছিলাম কালকে রান্না করার জন্য। তো কালকে তো গাজর নিয়ে এসেছিলো, তো গাজরের সব দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছিলাম। তো তার জন্য আমার আর বানানো হয়নি আর কি, সয়াবিনের সবজি। তো সয়াবিনগুলো কাটা আছে, মানে ভেজানো আছে, ভুল করে গেল, ভেজানো আছে। তারপর আমি দেখি রান্না করব। তো তখন এটা একটু কেটে নিই। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখি করে রিলস ভিডিও দেবো আপনাদেরকে। তবে রান্নাটা হয়ে যাক। আসলে বন্ধুরা কালকে লাইভে আসতে পারিনি, সরি। আসলে খুব একটু ভুল হয়ে গেছিলো, মানে ভুল বলতে কি, আমি তো ইউটিউবে লাইভটা লাগাতে পারি না একা একা। তোমাকে একদম লাগিয়ে দেয়। তো সে আসলে বৃষ্টি হয়েছিল খুবই, তো বৃষ্টির জন্য আসলে আমার যাওয়া হয়নি সেখানটা লাইভ লাগানোর জন্য। তো আমি একা একা লাইভটা অন করতে পারি না, কী করে লাইভ সেট করে আমি সেটাও পারি না। ইউটিউবে আসলে কিছুই পারি না আমি করতে গেলে, তো তার জন্য আমি পারিনি। তো আমি এক্ষুনি আজকে একটু বৃষ্টি নেই, বাইরে ওয়েদারটা খুবই সুন্দর হয়েছে একটু। তো আজকে অবশ্যই আসবো। আর বৃষ্টির সময় কী বা কাজ করবো বলো? সকালে ঝাড় পোছা দিয়েও জামা কাপড় তো ধোয়া সম্ভব নয়, যেহেতু রোদ নেই। তো জামা কাপড় অনেক করে ধোয়া মানে ধুয়ে রেখেছিলাম বৃষ্টি হওয়ার আগে, আমি তো জানতাম না বৃষ্টি হবে, তাও অনেক করে ধুয়ে রেখেছিলাম। বেশি থালা বাসন ধুতে একটু অসুবিধা, যাদের একটা ঘরের ভিতরে রান্নাঘর আছে তাদের তো কোনো অসুবিধা হয় না। যত অসুবিধা হচ্ছে আমাদের মতো মানুষদের, গরিবদের, যাদের বাইরে থেকে থালা বাসন ধুতে হয়। তারপরে আবার বাইরে এসে তো কাজ, আর যাদের এক ঘরের ভিতরে পাকা বাড়ি, এক ঘরের ভিতরে পায়খানা বাথরুম, তারপরে রান্নাঘর, থালা বাসন ধোয়ার সব সিস্টেম আছে, তাদের তো কোনো অসুবিধা হয় না বৃষ্টি হলেও। তো আমাদের মতো গরিব মানুষদের বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়। তো যারা যারা গরিব আছে তারা তো অবশ্যই জানো, যাদের যে বাইরে গিয়ে থালা বাসন ধুতে হয় কলপারে গিয়ে, তারা তো অবশ্যই জানো। তো আপনারা বন্ধুরা একটু বেশি করে সাপোর্ট করো আমাকে, যাতে আমার ওরকম একটা ঘর হয়, যাতে বাইরে গিয়ে থালা বাসন না ধুতে হয় আমার বৃষ্টির ভেতরে, তাহলে খুবই ভালো হয় বন্ধুরা। এ দেখো এখন এগুলো কাটছি, তো এগুলো কাটা হয়ে গেছে। তো আমার দ্বিতীয় ইউটিউব আছে একটা, তো ওটাও আপনারা একটু সাপোর্ট করবে বন্ধুরা, তাহলে খুবই ভালো হয়। আলু হয়ে গেল ছোলা, আর এই গোবি দুটো কেমন হলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখো মানে এত গরম লাগছে, মানে কাজ করে এসেছি কেবল বাইরে, মানে থালা বাসন ধুইটে এসেছি, আসার পরে মানে এত গরম লাগছে। তো আমি এক জায়গায় যাবো বলে একটু শাড়িটা পরেছি। তো ভাবলাম আগে রান্না করে খেয়ে নিই, তারপর দেখা যাবে কোথায় যাই কোথায় না যাই, বুঝলে? তো আমাকে কেমন লাগছে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আলুটা সিদ্ধ দিয়ে দিই, নাহলে আলুটা গলবে না ভাতের ভেতরে। তো টাটা বন্ধুরা।